তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? পরে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পরে যাওয়া হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। ভালোবাসা কোনো ভুল নয়। ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটা সবচেয়ে বড় ভুল। প্রিয় মানুষটা সামান্য একটা অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট। ভালোবাসা কোনোদিন ফুরায় না। যেটা ফুরিয়ে যায় সেটা হলো প্রয়োজন। ভালোবাসা যে সবসময় কাছে থেকে হতে হবে তা কিন্তু নয়। অনেক সময় দূর থেকেও অনেক বেশি ভালোবাসা যায়। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে আপনজন হয় তা কিন্তু ঠিক নয়। প্রয়োজনের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত আপনজন। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সময় পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। তুমি ভালো মানুষ হলেই জগৎ তোমার সাথে ভালো ব্যবহার করবে, এমনটি আশা করা বোকামি। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। আপনি মারা গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করে নেবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার ত্যাগ করো, অহংকার করো না। আজ অহংকার করছো, তা হয়তো একদিন নাও থাকতে পারে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। হিংসা করে অন্যের ক্ষতি সহজে করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। কাউকে ঠকাতে পেরেছ বলে ভাববেন না আপনি জিতে গেছেন। মনে রাখবেন, আপনাকেও ঠকানোর জন্যে কেউ একজন অন্য জায়গায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয়, কারণ আয়নায় কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। যখন এই সাফল্যের চাবিকাঠি হাতে পেতে যাচ্ছেন, তখনই দেখবেন কেউ না কেউ এসে তালাটা পরিবর্তন করে দিচ্ছে। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে? ভুল ট্রেনে যদি উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করো, সে তোমাকে কষ্ট দেবে, এটাই বাস্তব। বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সব করা যায়, কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না। বিয়ে করলে গরিব ঘরে মেয়েকেই করুন। অর্থ অথবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন। কেউ সবকিছু পেয়ে বদলে যায়, কেউ আবার সবকিছু হারিয়ে বদলে যায়। কষ্ট সবসময় আপন মানুষগুলোই দেয়, কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। প্রেমে পড়লে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা।
কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। যাওয়ার সিদ্ধান্তে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসা একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলেই ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না। দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। মনে রেখে এই পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার ভেঙে পড়েন, তবে কাজটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটি গাছ পাতা বদলায়, জায়গা নয়। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকুই বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্যে, এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্যে যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত। অপরকে নিয়ে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্ত্রী আপনার চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করো, সে কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে এসে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসা মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষ ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। জ্ঞান হারানোর চেয়ে ঘর হারানো ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে
না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। যে ব্যক্তি জীবনে বিপদে না পড়বে সে কখনো তার জীবনকে বাস্তবতার সামনে তাকে তুলে ধরতে পারবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অপ্রিয় বাস্তবতা থাকে, এমন কিছু বাস্তবতা থাকে যেটা আমাদের কাছে অপ্রিয়। আজকের দিনের সব থেকে বড় বাস্তবতা কি জানো? আজ মানুষকে টাকা দিয়ে বিচার করা হয়, মানুষের পোশাক দেখে বিচার করা হয়। কোনো মানুষের চরিত্র, উদ্দেশ্য, ব্যক্তিত্ব যাই হোক না কেন, হয়তোবা আমরা বলি যে রূপ ম্যাটার করে না, মানুষের চেহারা সৌন্দর্য গুরুত্বপূর্ণ নয়, মনের সৌন্দর্যটা গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। যদি তাই না হতো তাহলে বিবাহের আগে কোনো পুরুষের ডাঙ্গা হতো না, এত বেশি যোগ্যতাকে হাইলাইট করা হতো না, আর মেয়েদের সৌন্দর্য দেখা হতো না। কথাটি অপ্রিয় হলো এটাই বাস্তব। কিছু জিনিস ভাষাতেই প্রকাশ পায় কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আজ যদি কোনো মানুষ সামান্য চুরি করতে গিয়ে ধরা পড়ে তাকে পশুর মতো মারা হয়। আমি জানি এটা অপরাধ, তুমিও জানো, কিন্তু তুমি এটাও জানো যারা এই সমাজে মাথা, যারা এই সমাজের নেতা, তারাই তো আসল চোর। কিন্তু তাদেরকে বিচার করা তো দূরের কথা, আমরা তাদেরকে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি বানাই। শিক্ষিত ছেলে যদি ছোটোখাটো কাজ করে তাকেও অবহেলার চোখে দেখা হয়। অথচ আমাদের জীবনে শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি। যদি শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি হয় তাহলে সমাজে শুধু চাকরি তৈরি হতো। কিন্তু এই সমাজে পেশার সৃষ্টি করে একটা শিক্ষিত ছেলেকে চাকরি পাওয়ার জন্যে প্রতিনিয়ত ঘাম ঝরাতে হয়। তুমি শিক্ষিত মানে তোমাকে চাকরি করতেই হবে, আর অবশ্যই সেটা সরকারি চাকরি। দেখো, যারা চাকরি করছে তাদেরকে আমি অপমান করছি না, তাদেরকে অবজ্ঞার চোখে দেখছি না, কিন্তু যারা চাকরি পাচ্ছে না তাদের কেন অবহেলার চোখে দেখা হয়? এই পৃথিবীতে কোনো মানুষের ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি এবং কিছু মানুষের বাজে ব্যবহার এক সমস্যায় আমাদেরকে সমস্ত কিছু দেয় না। আবার অনেক সময় ইচ্ছা নাই তাই অনেক কিছু দিয়ে দেন, কিন্তু জীবনে প্রত্যেকটা পর্যায়ে তিনি আমাদেরকে পরীক্ষা নেন।